মানে মানে ঘরোয়া ভাবে বসে বললে অনেক কিছু তখন মনে আসে। তুই বসে বসে একদম বসে 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 বলো, গল্প হয়। বসে বলবো? কাকা, কাকাকে মানে আমাদের বাড়ির একটা অদ্ভুত ব্যাপার, আমাদের বাড়িতে কে কি, বাবা কি ছিলেন, কাকা কি ছিলেন, মা কি ছিলেন, আমার কাকিমা লক্ষ্মী শঙ্কর কি ছিলেন, মানে আমরা যখন বাড়িতে তখন শুধু বাবা মা কাকা কাকিমা এরকম ছাড়া আর কোনো পরিচয় পাইনি। সেখানে সেখানে কাকা বাবা, আমার মেজ কাকা সেজ কাকা, এরা যে কি মজার মানুষ ছিলেন, মানে ওনাদের বাইরের একটা চেহারা, আলাদা চেহারা, কিন্তু বাড়িতে তারা যে কত সাধারণ এবং কত কি বলবো, এত মানে অনায়াসে তারা মিশে যেতেন, এটা ভাবা যায় না। বাইরে তারা একদম একটা অন্যরকম একটা, কাকাকে একেবারে একটা অন্যরকম ভাবে দেখা যেত, কিন্তু বাড়িতে মানে বাবা কাকা, মানে কাকারা সব একসঙ্গে হলে মানে আমাদের হাসতে হাসতে পেট কেটে যেত। এত ওনারা ভীষণ মানে জোকসের আলাদা মানে এক সাংঘাতিক কালেকশন ওদের কাছে, সম্পর্কটা নিশ্চয়ই জানতেন, ভীষণ ভালোবাসতে। কে কটা নতুন কি শুনলি বল, নতুন কি 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 করা হলো, কালেকশন কি কি আছে নতুন, এই একটা পর্ব চলতো। তারপরে কাকার যেরকম, আমার বাবা কাকা এরা সবাই মানে সারা পৃথিবী ঘুরেও তারা বাঙালি খাবার এত ভালোবাসতে, একেবারে মানে ঘরোয়া বাঙালি খাবার, সেটাও আবার নেমন্তন্ন বাড়ির বাঙালি খাবার অত না, মানে একেবারে সাধারণ বাড়ির খাবার। লাউয়ের ঘন্ট, মানে লাউ ভীষণ, আমার বাবার তো প্রিয় ছিল নিম বেগুন, মানে রোজ নিম বেগুন হতেই হবে। আর এইরকম বাড়ির সমস্ত ঘরোয়া রান্না। আর মানে মজার ঘটনা এত আছে যে কোথা থেকে কি বলবো, আর আমি জানি বাড়িতে কি মনে হবে এই মা এটা বললাম না, এটা বললাম না, এটা বললাম না কেন। প্রথমত যখন মানে কাকার সঙ্গে আমার ভীষণ একটা ভীষণ ভালোবাসার একটা সম্পর্ক ছিল, ভীষণ মানে লাস্ট যেবার আমরা থেকে স্যান ডিয়েগো থেকে ওখান থেকে যখন নামছি, ওখান থেকে হাত নাড়ছেন আই লাভ ইউ বলে, ওখান থেকে হাত নাড়ছে। তো আমরা যখনই যেতাম, কাকার এই শেষবারে যেটা বলছি, ঘটনাগুলো বলতে বলতে হয়তো মনে আসবে। লাস্টবার যখন গেছি আমি দিল্লিতে, আমার একটা মিটিং ছিল, তো সেখান থেকে কাকাকে ফোন করলাম, কাকা বললেন কি করছিস, চলে আয়। আমি ঠিক আছে আসছি। তো সেবার ও যায়নি, আমি একা গেছি। তো আমার তখনও না কাকার এই দিল্লির বাড়িটা দেখা হয়নি। তো যখন ঘরে ঢুকেছি তখন কাকা একজনকে শেখাচ্ছিলেন, তো কাকার চোখ বন্ধ ছিল, কাকা শেখাচ্ছিলেন। আমি আস্তে গিয়ে, কাকাকে ডিস্টার্ব করবো না বলে আমি আস্তে গিয়ে চুপ করে ঘরের মধ্যে বসে রয়েছি। তারপরে হঠাৎ চোখটা খুলে আমাকে দেখি, আরে কখন এসছিস, বললি না কেন? এই অমনি ওর ছাত্রকে এরকম ভাবে বললেন যে আজকের মতো এখানেই আমাদের শেষ, তুমি অন্য আরেকদিন এসো। আর আমাকে আলাপ করিয়ে দিলেন সব কিছু করে টোরে। এবার আমাকে বললেন তুই তো এই বাড়িটাতে আসিসনি কখনো। আমি বললাম না কাকা, এই বাড়িতে আসা হয়নি। তো বললেন দাঁড়া, আমি তোকে বাড়িটা ঘুরে দেখাবো। আচ্ছা, কাকার তখন কিন্তু শরীরটা খুব একটা ভালো না, তো
তো আমি বললাম কাকা আমরা না আপনি বলে আমাদের এই ছিল, আমরা আপনি বলে কথা বলতাম। সেটা মানে আমার একমাত্র আমি বোধহয় আমার বাবা মাকে তুমি বলে কথা বলেছি, দাদা শেষ অব্দি আপনি বলে গেছে, বাবা মাকেও আপনি। তো এবার আমি কাকে বললাম কাকা আপনাকে যেতে হবে না, আমি কাউকে নিয়ে কেউ ঘুরিয়ে দেয়, না 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 আমি নিজে ঘুরে দেখ বলে প্রত্যেকটা ঘর ঘুরে 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 এইটা দেখ এইটা এইটা এই জিনিস এইটা অমুক অমুক জায়গা থেকে অমুকে দিয়েছিল। আমি না কাকাকে, আমি ভাবছি কাকার তো খাবার দেরি হয়ে যাচ্ছে, মানে আমি দুপুরে পৌঁছেছি, খাবার দেরি হয়ে যাচ্ছে। বললাম কাকা আপনি খাবেন না? পরে খাওয়া হবে, পরে খাওয়া হবে, চল চল তোকে দেখাই। এবার বলে প্রত্যেকটা ঘর দেখিয়ে দেখিয়ে, শুধু সেটা না, কাকার দুটো বেড়াল, সেই বেড়াল একটা বেড়ালের একটা কি একটা তার একটা পাঞ্জাবি নাম দিয়েছিলেন, নাম আমার ভুলে যাচ্ছি। তাকে না তার একটা গোপ মতো একটু রং মতো ছিল, দেখ দেখ ওর একটা গোপ মতো আছে, তো ওর একটা পাঞ্জাবি নাম দিয়েছে। তো সেই বেড়াল পর্যন্ত দেখানো হলো। এবার তারপরে তো আমরা খেতে বসেছি, খেতে বসে এবার কাকার অনেক ছাত্ররাও ছিলেন, সব বিদেশি ওরা ছিলেন, তাদের সঙ্গে সবার সঙ্গে আলাপ করিয়ে দিলেন। এবার আমরা খাচ্ছি, এবার খেয়ে এবার আমি ভাবলাম যে এবার আমি যাবো, কারণ আমার সেদিনই প্লেন ধরা ছিল। কাকা বলেন তুই গাড়ি ছেড়ে দে, গাড়ি ছেড়ে দে, আমার গাড়ি তোকে পৌঁছে দিয়ে আসবে। বললাম যে কাকা আবার কেন গাড়ি যাবে, ওদের গাড়ি আছে। না 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 তুই গাড়ি ছেড়ে দে। এবার খাওয়া হয়ে গেল, এবার তারপরে এবার আমার প্রশ্ন আসে, তুই কি করছিস এখন, নতুন কি কি করলি? যতবার কলকাতায় আমাদের শো হয়েছে, শো দেখতে সব সময় এসেছেন, এবং কাকার মিউজিকের ওপর আমরা অনেকগুলো জিনিস করেছি, অনেকগুলো একটা মানে অনেকগুলো আইটেম আমাদের আছে যেগুলো কাকার মিউজিকের ওপরই করা, এবং সব সময় এত এনকারেজিং, এত খুশি হতেন, এত খুশি হয়েছেন দেখে। এবার আমাকে খাবার পরে আমাকে জিজ্ঞেস করছেন, আরেকটা ঘরে নিয়ে গেলেন, তো আমাকে বললেন যে বল তোরা কি করছিস এখন, নতুন প্রোডাকশন কি? আমি বললাম কাকা আমার কাছে একটা সিডি আছে, কিন্তু এখন আর ওটা এই করবো না, এখন আপনাকে দেখাবো না। না 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 দেখা দেখা। কাকা ওটা কিন্তু 45 মিনিটসের একটা অমৃতা সাপুত্রা তখন আমরা করেছি। আমি বললাম যে কাকা আপনি একটু খেয়েছেন, আপনি একটু রেস্ট নিয়ে নিন, তারপরে দেখাবো। না 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 বসে বসে দেখি। আমরা সোফায় বসে বড় স্ক্রিনে এবার দেখতে আরম্ভ করা হলো। আমি না সমান আমি ভাবছি, একজন দুপুরে তিনি এতক্ষণ বাজনা শেখাচ্ছিলেন, তিনি খেয়েছেন, ওই বয়স, ওই শরীরের অবস্থা। এবার আমি বলছি কাকা প্লিজ আপনি একটু শুয়ে নিন, তারপরে আপনি। না 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 চলুক চলুক আমি দেখছি। আচ্ছা এটা কি, ওটা কি, এটা এটা তো খুব ইন্টারেস্টিং, এটা কি কি হলো, এটা এটা আমি প্রথমে নাচলে একটু সিনপসিসটা বলে নিয়েছিলাম। পুরো জিনিসটা দেখলেন, পুরো জিনিসটা দেখে তারপরে ওনার এতে নিয়ে গেলেন, ওই যে যেখানে বড় বড় সমস্ত ছবি, সমস্ত এরকম আর্কাইভ মতো একটা করা আছে, সম্পর্কটা নিশ্চয়ই দেখেছেন, ওই যে বড় বড় টেনে টেনে, কাকা নিজে টেনে টেনে ওইগুলোকে, ওই যে বড় বড় মানে পুরো ঘরের সাইজের এক একটা এরকম, তার মধ্যে বড় বড় ছবি লাগানো, সেগুলোকে টেনে এরকম ভাবে পুরো সরাতে হয়, এরকম রেল লাগানো আছে, ওটাকে পুরো সরাতে হয়। সেটা আবার এসি ঘরের মধ্যে, বলে দেখ না এই হাতি, একে রাখতে গেলে আমাকে আমার এসি চালিয়ে রাখতে হয়, এই ছবিগুলো যাতে নষ্ট না হয়। তো এই করে সেইগুলোকে টানছে না, আমার না আমি বাবা কেন এলাম আমি, মানে কাকারা এত কষ্ট হচ্ছে, কিন্তু একদম একটা বাচ্চা যেরকম হয় ওরকম বাচ্চার মতো খুশি। একবার আমার মনে আছে, আমরা বার্মিংহামে, আমার ননদ থাকে বার্মিংহামে, তো সেখানে গেছি,
শঙ্করদা কি সেইবার ছিলেন নাকি আমার মনে নেই, পিয়ালির ওখানে শঙ্করদা ছিলেন না। তো সেইখানে আমরা আমরা একটা রেস্টুরেন্টে গেছি, একটা রেস্টুরেন্টে খাবো। তো সেখানে ওরা শুনেছে রবিশঙ্কর আসবেন, তো একটা সেতার তো শোনাতেই হবে। রবিশঙ্কর কি সেই সেতার না শোনালে মানে বিদেশি বাজনা বাজছে, এটা হবে না। তো সেতার শোনাতে হবে। একটা মানে সেই সেতার মানে ট্যাও ট্যাও এরম এরম করে বাজছে, সেইটাতে মানে ডোলে মেরা তন ডোলে, ওই হ্যাঁ ওই গানটা হচ্ছে। আর তারপরে আরেকটা কি সপেড়া সপেড়া বিন বাজা ওইগুলো কাকা না অনেকক্ষণ সহ্য করেছে, অনেকক্ষণ সহ্য করে। আর আমরাও বসে গেলাম, কাকা কি করে সহ্য করছেন এটা। তারপরে তারপরে ওদের বলেছে একটু কি বাজনাটা চেঞ্জ করে, তোমাদের বাজনা যদি কিছু থাকে সেটা শোনাতে যায়। তখন ওরা ভাবছে বাজলো, ওরা কারণ ওদের বোধহয় দুটোই রেকর্ড ছিল, শুধু সারাক্ষণ ওই সাপেড়া বিন বাজা আর মন্ডলের মানে সারাক্ষণ ওইটাকে লুপের মতো চলছে, খেতে বসতে পারছি না। তারপরে ওইটা চেঞ্জ করা হলো, ওদের বাজনা বাজালো, কাকা তারপরে খুব খুশি। কাকা মানে কিরকম অদ্ভুত আমাদের। আমার বাবা যখন অসুস্থ হলেন, আমরা স্যান ডিয়েগোতে, বাবা তখন বাবার আবার হার্ট অ্যাটাক হয়েছিল। পলিদি এখানে আছেন, পলিদি জানেন, সেখানে আমেরিকা ট্যুরে গিয়ে কাকার মানে বাবার হার্ট অ্যাটাক হলো, এবং সেখানে বাবা মানে বাবা ট্রুপ পুরো চলে এলেন। আমি, মা, দাদা আর কুদেবদা ছিলেন, কুদেব শঙ্কর আমার আরেক দাদা, তিনি থেকে গেছিলেন। তো আমরা বাবার জন্য আমরা ওখানে গেলাম, বাবার জন্য থেকে গেলাম। এবং ওখান থেকে কাকা বললেন যে তোমরা সবাই আমার ওখানে চলে এসো। তো আমরা প্রায় 1 মাসের মতো বাবাকে একটা রেস্টে রাখার জন্য আমরা প্রায় ওখানে ছিলাম। সেটা যে কি মজার আমাদের সময় কেটেছিল, মানে ভাবা যায় না। আর তখন কাকা মানে তখন এটা 68-এ না, 68-এ হয়েছিল। 68 মানে তার আগেই, মানে তখন বিটলস আর মানে কাকার মানে সাংঘাতিক। কাকা বললে না ওখানে একটা ফার্মার্স মার্কেট আছে, তরি তরকারি হ্যান ত্যান সব কিছুই পাওয়া যায়। কাকা আমাদের নিয়ে ফার্মার্স মার্কেটে গেলেন, আমি, মা, দাদা, কাকা সেখানে গেছি। মানে গিয়ে ওখানে কাকাকে চিনতে পেরে মানে পুরো ভিড়, মানে ইয়াং ক্রাউড পাগল হয়ে গেছে। এবার পুরো প্রত্যেক দোকান, এবার কারোর কাছে তো অটোগ্রাফ, তখন তো আর সেলফি আর এইসবের যুগ না, কারো তখন কাগজের প্লেট, দোকানে প্রত্যেক দোকানে যত থার্মোকলের আর কাগজের প্লেট আর কাপস, পেপার কাপস, সমস্ত দোকান থেকে, মানে দোকানের লোকরা না হা হয়ে দাঁড়িয়ে রয়েছে, সব দোকান থেকে করে সব কাকাকে দিয়ে মানে সাইন করাবে। আমরা মানে প্রায় কাকাকে স্মাগল করে এরকম ভাবে করে কাকাকে কোন রকমের গাড়িতে ঢোকালাম। মানে তখন দেখলাম কি ক্রেজ। আর কাকা তখন বলছেন এটা কি ক্রেজ দেখছিস, দাদাকে দেখতে যে লোক ভিড় করতেন, মানে আমার বাবাকে দেখতে, বলছে এই ক্রেজ কিছুই না, দাদাকে দেখতে যা ভিড় হতো। তো মানে কাকা সব সময় যে মানে বাবার ওপর যে কি একটা, মানে ওনাদের বয়সের তফাৎ ছিল প্রায় 20 বছরের তফাৎ, 19 বছরের তফাৎ না, মার সঙ্গে বাবার 19 বছরের তফাৎ, 20 বছর। হ্যাঁ, কারণ কাকা ছোট, কাকা মার থেকে ছোট, 19 হ্যাঁ হ্যাঁ 1 বছরের তফাৎ ছিল। তো সেই জন্য তো সেই বলছেন যে তুই আমার ক্রেজ কি দেখছিস, বাবার ক্রেজ দেখলে মানে
আমার দাদার ক্রেজ মানে লোকে কি করতো সেইটা দেখলে বুঝছি যে হিরো কাকে বলে, যে এরকম। সেটা অবশ্যই আমিও বড় হয়ে দেখেছি, মানে বাবা যেখানেই যেতেন ভিড় হয়ে, আর আমি সবসময় ভেবেছি সব বাবাদের দেখতেই বোধহয় লোকে ভিড় করে আসে। আমি ভাবতাম বাবাদের বোধহয় একটা আলাদা থাকে, বাবাদের দেখতেই লোকে ভিড় করে আসে। আমার ওই রকমই ছিল আমাদের বাড়ি, যে কখনো বুঝতে দেননি যে আমরা কোনো সেলিব্রিটি বা আমরা কোনো কেউ একজন, এটা কোনোদিন বুঝতে দেননি। আরেকটা জিনিস বুঝতে দেননি যে আমরা এই তোমাদেরও এই হতে হবে, তোমাদেরও ফ্যামিলি ট্রেডিশন রাখতে হবে, তোমাদেরও এই কোনো চাপ, কোনো দিক থেকে কোনো চাপ ছিল না আমাদের। তো সেইটাতে আমরা মানে কি, আর অদ্ভুত ভাবে দাদা বাজনার লাইনে চলে গেলেন, আমার দাদা আনন্দ ও বাজনার লাইনে চলে গেল। আর এইটা একটা ঘটনা গেল। আর আরেকবার কি সুন্দর আমরা বসেছিলাম একটা ঘরে, এটা উদয় উৎসবের সময়, বাবার যখন সেঞ্চুরি, হ্যাঁ দিল্লিতে, তখন সবাই বসে রয়েছি কাকার ওই বসার ঘরে, দিল্লির বসার ঘরে। আর সেখানে কাকা মজা করে এক একজনকে শুধু সরস্বতী কথাটা দিয়ে, সরস্বতী একটা সুর ধরিয়ে দিলেন, তুমি এই সুরে সরস্বতী বলবে। আরেকজনকে আরেকটা সুর ধরিয়ে দিলেন, তুমি এই সুরে বলবে সরস্বতী, তুমি এই সুরে। প্রত্যেকে সুরটা ধরে রাখ। এবার যখন সবাই আমরা করছি, কি সুন্দর একটা হারমোনাইজেশন, একটা একটা অর্কেস্ট্রার মতো শুনতে। মানে বাবা কাকা এরা এত ক্রিয়েটিভ, এত তাদের মধ্যে ক্রিয়েটিভিটিটা এত বেশি যে তৎক্ষণাৎ বসে বসে একটা সুন্দর জিনিস হয়ে গেল। তো এইগুলো না, মানে এইরকম মানুষের সঙ্গে থাকলে কোথা দিয়ে যে সময়টা কেটে যায়, কোথা দিয়ে যে মানে কি বলবো, আর এত লাভিং একজন পার্সন, এত অ্যাফেকশনেট, এত লাভিং, মানে ভাবা যায় না। আর মানে বলতে গেলে আমার শেষ হবে না, আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ। এবার বাপি